তো চলো বাবার মেলাতে গিয়ে আমরা কি কি করলাম সবাই একটু দেখে নাও। তো শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তো আমি সবার প্রিয় মিষ্টিমা রাখি। তো চলো আমরা মেলাতে কি কি করলাম একটু সবার সাথে শেয়ার করি, তো দেখতে থাকো। ও, তো চলে এলাম মেলাতে। আর এর আগের ভিডিওতে দিয়ে দিয়েছি বাবার দর্শন, ঠাকুর দর্শন। তো এবার হচ্ছে মেলা কি কি করলাম মেলাতে, তাই একটু সবাইকে দেখাচ্ছি। তো এদিকে মেলাতে ঢুকে গেছি আর দেখছি অনেক কিছু। এইদিকে চশমার দোকানি, কেননা সবসময় গাড়ি নিয়ে ঘুরতে হয়, তো ছেলের জন্য আর আমার জন্য একটা চশমা নিয়ে নিলাম একটা করে। তারপর অনেক কিছু দেখলাম। আর এদিকে হিরো ছেলে আমার একের পর এক চশমা পরতেই আছে, কোনটা ভালো লাগছে তাই দেখছিলাম আর কি। আর মুখের মধ্যে যদি না মানায় তো জিনিসটা নিয়ে লাভ নেই, ভালো লাগারও একটা ব্যাপার থাকে। তারপর এদিকে খেলা অনেক কিছু আছে, কিন্তু মেলাতে ঘুরে বেশ ভালো লেগেছে আমার। কেন বলো তো? মেলাতে কোনো জ্যাম নেই, ভিড় নেই, ভিড় পেলানোর কোনো ব্যাপারই নেই। আর এদিকে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর মানে সাজগোজের মেয়েদের কত জিনিসপত্র, তো দেখে ভালোই লাগছে। বাট আমি বেশি কিছুই নিইনি। আর এদিকে ছেলের জন্য খেলনা নেওয়ার জন্য দেখছিলাম গেম, কি বলে এগুলা, তো দেখতে থাকো। তারপর ওইদিকে দেখতে পাচ্ছি নাগরদোলা শুরু হয়ে গেছে। আর আমরা গিয়েছিলাম বিকেলে, আর তার মধ্যে সন্ধ্যা হয়ে গেছে, আর ওগুলো রাতেই চালায়। তারপর এদিকে দেখলাম ট্যাটু নেওয়ার, তো আমার মানে ইচ্ছে আছে, বাট আমাকে নিতে দেবে না, তো নেব না। তো এদিকে ঘোরাঘুরি করছি। তারপর এদিকে চলে এলাম তোমার নাগরদোলা আর ব্রেক ড্যান্স আরও অনেক কিছু। তারপর সব কিছু দেখছি, ছেলেকে উঠাবো। তো দেখছিলাম যে কোনটাতে উঠাই। তো ওই যে ছেলে আর বাবা মিলে দেখছে যে কোনটাতে ওঠাই। তো এই জিনিসটা আমাকে খুব ভালো লেগেছে। এই যে বোট, জলের মধ্যে দেখো, জলের মধ্যে বাচ্চাদের কি সুন্দর একটা জিনিস তৈরি করেছে, খুব ভালো লেগেছে। কোনো রিস্ক নেই নিচে। আর এই সব জিনিসে এই যে তোমার গাড়িগুলোতে চরকিগুলোতে একটু ভয় লাগে, কখন কি হয়ে যায়। তো সবার থেকে আমাকে এই জিনিসটা খুব ভালো লেগেছে। তো ছেলেকে একটু দিয়ে দিলাম উঠিয়ে, একটু আনন্দ করুক, ভালো লাগুক, ওরও ভালো লাগবে। তো ছেলে তো বেশ মজা নিচ্ছে। এই দেখো শুরু হয়েছে, প্রথমে একটু বুঝতে পারেনি মানে কিভাবে কি করবে। তারপর বুঝতে বুঝতে একটু আমরা বলছিলাম যে বাবা এইভাবে করো, এইভাবে করো। তো এই দেখো বুঝতেই পারছে না, প্রথমে হাসি দিয়ে দিল। তারপর ও সামনেই ঘোরাচ্ছে, পেছনে ঘোরাতে হবে ওটা আর জানে না আর কি, ছোট বাচ্চা। আর ওরা বড় একটু ছেলের থেকে, তো ওরা বুঝে গেছে কিভাবে কি, বেশ আরাম করে ওরা ইয়ে করছে। তো ছেলে এবারে ব্যাস বুঝে গেছে। তো এখন দেখো কিভাবে মজা নিচ্ছে ছেলে আমার, দেখো বেশ মজা নিচ্ছে। কিন্তু জিনিসটা সত্যি 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 আমার অনেক ভালো লেগেছে। আর বাচ্চাদের আনন্দ দেবো না তো কাকে দেব? তো বাচ্চা যেখানেই যাবে ওদের খুশি, একটু খুশিটাই মেন। কেননা বাড়িতে থাকে পড়াশোনার মধ্যে। আর যারা একটু মেনটেনের মধ্যে থাকে, ধরো গাইডের মধ্যে, পড়াশোনার দিক থেকে বা বাড়ির দিক থেকে, ওই বাচ্চাগুলোকে একটু বাইরে ঘোরাতে নিয়ে গেলে ওরা বেশ আনন্দ করে, আনন্দ পায় আর কি মন থেকে। তো সেরকমই আমার ছেলেও, সবারই কেমন আমি জানি না, বাট আমার ছেলে কোথাও যায় না বাড়িতে থাকলে, শুধু স্কুল আর বাড়িতেই থাকে। তো বাইরে গেলে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি আর কি। তো দেখো অনেকক্ষণ কিন্তু ছিল। তারপর এদিকে দেখছি ট্রেন চলছে। তারপর আবার ওই তোমার বোর্ড থেকে ছেলেকে আবার এইটাতে উঠালাম, উঠবে বলে, তো উঠিয়েই দিলাম। তারপর দেখো একাই উঠছে। আমার কিন্তু বেশ ভালো লেগেছে, ফাঁকা একদম, ভিড় পেলানোর কোনো ব্যাপারই নেই। আর ওই সময় মানে ভিড়ে যখন খুব প্রচণ্ড মেলাতে ভিড় হয়, ওই সময় না আসাই ভালো, কিছু মন দিয়ে দেখা যায় না। আর ভালোভাবে কিছু মানে দেখবো যে ওটা না, শুধু ভিড়ই পেলো ভিড়ই পেলো, এরকমই হয়। তারপর চলে আসলাম খাবার দোকানে। তো ওইদিকে কোচবাবু
খাওয়ার জন্য মানে কি খাবো তাই নিয়ে গল্প করছিল। আর এদিকে ছেলেকে বলছি, পাপা মেলাতে এসে কেমন লাগছে? তো ও বলছে বেশ ভালো লাগছে। তো এদিকে একটু সেলফি নিয়ে নিলাম। তারপর আমাদের চলে আসলো খাবার, স্পেশাল মোগলাই। তো মোগলাইটা কিন্তু সত্যিই টেস্টি ছিল খুব। আর দুটো নিলাম কারণ ছেলে একা খেতে পারবে না, আমাদের কাছেই খাওয়াবে আর কি। তারপর বেরিয়ে আসলাম, অনেক কিছু দেখলাম কিন্তু সব কিছু তো শেয়ার করা যায় না। তো অনেক বড় হয়ে যাবে, লং হয়ে যাবে ভিডিওটা। তো এদিকে তারপর বেরিয়ে গেলাম আর অনেকটাই রাত হয়ে গেছে। তারপর দেখছি কিন্তু আমরা বেরোচ্ছি আর অনেক লোকজন যাচ্ছে, তো আমরা ঠিক সময়েই গেছি কিন্তু। তারপর মিষ্টিমুখ, শেষে তো একটু মিষ্টিমুখ না করলে চলে। তো শাশুড়ি মা যেহেতু বাড়িতে ছিল তার জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম। তারপরে এই দেখো বেরিয়ে গেছি রাস্তায়। তো অনেকটাই রাত হয়ে গেছে, ঠান্ডা লাগছিল খুব। তো হালকা হালকা ঠান্ডা আর একটু অন্ধকার, বেশ মজা নিচ্ছিলাম আমরা। তো সো বাই বাই, টাটা।